كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি. فوناي فولتو बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله. سلوا পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া পৌর ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজাম কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 দিনের বেলা অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বেড়া পৌর ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আলী সরকার, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার অত্যন্ত কাছের, কথা বলেছেন মুহতারাম মাওলানা মুহাম্মদ বাকি বিল্লাহ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত তত্ত্বাবধায়ক জনাব মাওলানা মুশাররফ হোসেন, মাহফিল পরিচালনায় মাওলানা মুফতি কাউসার আলম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি
ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, প্রথিতযশা রাজনীতিবিদ জনাব মাওলানা আব্দুল গাফফার খান, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল ব্যস্ততা এবং সপ্তাহের শেষ দিন আজ, আজকে বৃহস্পতিবার না, বুধবার, ছোট্ট নেই, ছোট একটা বড় শিল্প। আচ্ছা দেন, জি, প্রচন্ড ব্যস্ততা দিনের বেলা, সকল কর্মবিরতি দিয়ে, সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা বসতে পেরেছি জান্নাতের টুকরায়। যিনি সুযোগ তৈরি করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে কোরআন শোনার জন্য এমন একটি সুন্দর অনুকূল পরিবেশ আল্লাহ পাক বের করে দিয়েছেন। যদি এই পরিবেশটা যদি না আসতো আজকের এই মাহফিলে, আমার আশা হতো না। আমি দীর্ঘ 10 থেকে 12 বছর আমাকে পাবনায় আসতেই দেয়নি, ফেরেশতারা বন্ধ রাখছিল। ফেরেশতা কেন বললাম? ফেরেশতা আমরা তো চোখে দেখতে পাই না, তো 5ই অগস্টের পর থেকে ওদেরকেও দেখা যাচ্ছে না, তাহলে একটা বৈশিষ্ট্যের সাথে মিল আছে না, এই জন্য বললাম। যাই হোক, আমি বহুদিন আগে, মনে হয় এই আশেপাশে কোথাও একটা জায়গায় আসছিলাম, বহু আগের কথা। জি, আল্লাহ পাক বেঁচে থাকলে আবারও আসা হয়, আবারও দেখা হলো, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর মাত্র 2-3 দিন বাকি আছে। 12টি মাসের ভিতরে ইসনা আশার, 12টি মাসের ভিতরে যেটা শ্রেষ্ঠ মাস, বরকতের মাস, রহমতের মাস, কোরআনের মাস, বান্দার মুক্তির মাস, কোন মাস আসতেছে বলেন তো? কি আসতেছে বলেন? মাহে রমজান। রমজান নামে কিন্তু বহু লোক আছে, বেড়ার রমজান না, এটা মাসের রমজান। কি রমজান? মাস রমজান আসতেছে, নাম রমজান রাখছে বাপ মা শখ করে, যেন ও যেন রোজা রাখে, দুপুরবেলা ভাত খায়। নাম কি আলী? রমজান। রমজান আলী। নাম কি আলী? রমজান আলী। নামাজ পড়ে না, রোজা রাখে না। রমজান খুবই সমাগত, দোরগোড়ায়। সবার প্রিপারেশন আছে তো ইনশাআল্লাহ? আমি মাইক নিয়ে খুব টেনশনে আছি। কোথায় মাইক হলো? কোথায়? একটু খেয়াল করেন, একটু চেষ্টা করেন।
ঠিক রাখা না? জি। রমাদানকে আমরা অনেকে মনে করি শুধুমাত্র শেষ রাতে খেয়ে সারাদিন না খেয়ে থেকে ইফতার করা, এটাই রমজান। আসলে কি রমজান মানে এটাকে বোঝায়? আমি হালকা কিছু ইঙ্গিত দেব, এই বিষয়ে কিছু কথা বলতে তো হবেই। রমজান মাসকে শুধু আমরা সিয়ামের মাস যদি মনে করি এটা ভুল হবে। রমজান মাসের সাথে অনেক হিস্টোরি জড়িত। আমার নবীজির দুটো সবচেয়ে বড় বিজয়, আমার নবীর জীবনের যতগুলো বিজয় ছিল এর মধ্যে সবচেয়ে হিস্টোরিক্যাল ভিক্টোরি, ঐতিহাসিক যে বিজয়টা হয়েছিল দুটা, এটাই রমজান মাসেই হয়েছিল। একটা হলো অস্তিত্বের লড়াই ছিল বদর, আর 10 বছর পর সেই মদিনা ছেড়ে যখন তিনি মক্কার দিকে রওনা দিলেন মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নিয়ে, এটাও ছিল কোন মাস? রমজান মাস ছিল। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা ওয়া লাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। এই দুটো ঐতিহাসিক যে বিজয়টা আল্লাহ পাক এই মাসে দিয়েছিলেন, এটা কিন্তু অনেকে জানি না। এই জাতীয় সিরাত চর্চা, এই বিষয় নিয়ে কথাবার্তার প্রচলন আমার দেশে খুবই কম, নাই বললেই চলে। কারণ আমার দেশে কিছু সস্তা হুজুর আছে, তো ওরা মানে অতি সহজে কেমনে জান্নাত পাওয়া যায়, অতি সহজে জান্নাতের রাস্তা খুঁজতে গেলে তো জিহাদের দিকে যাওয়া যাবে না, বুঝলেন? তো বদরের সঙ্গে সম্পর্ক জিহাদের, ফতে মক্কার সঙ্গে সম্পর্ক হলো জিহাদের। এই জন্য এই ওয়াজগুলো এই জাতি একটু কম শুনেছে, যে রমজান মাস যে বদরের মাস, রমজান মাস যে মক্কা বিজয়ের মাস, এটা অনেকের কাছে কিন্তু অস্পষ্ট। সম্মানিত ভাইয়েরা, আমরা জীবনে অনেকবার রোজা রেখেছি, অনেকবার রোজা পেয়েছি, কিন্তু আমাদের ফলাফল কি, আমরা কি অর্জন করতে পেরেছি, আর সাহাবীরা কি অর্জন করতে পেরেছিলেন, এটাই হচ্ছে আমাদের একটু জাস্ট একটা পরামর্শ, একটা চিন্তা আমাদের মাথায় নিয়ে আসা উচিত। রমজান মানে বান্দার জীবনের পরিবর্তন হতে হবে। রমাদান রমদন থেকে এসেছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া, শাব্দিক অর্থ। তাহলে এত বরকতের মাসের শাব্দিক অর্থ আবার এত ভয়ঙ্কর কেন? জ্বালিয়ে দেওয়া মানে হলো সেগুলোই জ্বালিয়ে দেওয়া যেগুলো আমার জীবনে অর্জিত গুণাসমূহ, এগুলোকে জ্বালিয়ে দিয়ে, ভস্ম করে দিয়ে নিষ্পাপ মানুষের রূপ নেওয়া। আর উত্তম একটি মাস যেটা, সেটাই হলো কি? মাহে রমজান মাস। মাইকম্যান চৌচো শব্দটা একটু বন্ধ করে না, এটা একটু খুব ডিস্টার্ব করতেছে আমাকে। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শুধু একটা গুণ অর্জন করতে বলেছেন, একটা লকব, একটা উপাধি বান্দাকে অর্জন করতে বারবার এনকারেজ করেছেন। আয়াতটা সবার জানা আছে, খুব কমন আয়াত, মুখের আয়াত, ঠোঁটের আয়াত, পকেটের আয়াত, ঘরের আয়াত, হুজুরদের আয়াত, খুতবার আয়াত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমাদের উপরে লিখিত আকারে পাশ করে দেওয়া হয়েছে। ফরিদা শব্দ না এসে কুতিবা বলেছেন। কুতিবা মানে লিখিত আকারে পাশ করা হয়েছে, ফরিদা শব্দটা আসে নাই। আমার বন্ধুগণ, দলিল, মৌখিক দলিল মজবুত হয় না, লিখিত দলিল মজবুত হয়। বলেন কোনটা মজবুত হয়? মুখে দিলাম, তোমারে দিলাম, 3 দিন পর এটা আউট হয়ে যেতে পারে, কিন্তু যেটা লিখিত হয়, বলেন এটা কি হেরে যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই সিয়াম কি
লিখিত আকারে পাশ করে বলছেন তোমাদের জন্য সিয়ামকে লিখিত আকারে পাশ করেছি, ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যেমন করে লিখিত আকারে পাশ করা হয়েছিল, ফরজ করা হয়েছিল আগের যুগেও, তাহলে এখন এখান থেকে একটা বিষয় প্রমাণ হলো রোজা শুধু এই উম্মতের না, আগের নবীদের উম্মতের জন্য। আগের নবীর উম্মতের জন্য লিখিত আকারে ফরজ ছিল। দাউদ আলাইহিস সালাম একদিন পর পর রোজা রেখেছেন। ওইদিকে একজন মহিলা, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে জানান দিয়েছেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সেই মারিয়াম আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, নবজাতক সন্তানকে নিয়ে যখন লোকালিটির মাঝে যখন চলে গেলেন, উপস্থিত জনতা তাকে বলে ফেললো, মারিয়াম তোমার লজ্জা নাই, শরম নাই, স্বামী ছাড়া এক জারজ সন্তানকে সঙ্গে করে নিয়ে তুমি চলে আসছো, তোমার তো শরম তরম কিচ্ছু নাই। সেই সময় আল্লাহ তাকে বলেছিলেন, মারিয়াম তুমি কোনো কথা বলবো না, শুধু বলবো আমি রোজা আছি। আমি কি আছি? তিনি যে রোজা ছিলেন, সেই রোজাটা হলো না খাওয়ার রোজা, না কথা বলার রোজা? হ্যাঁ, না কথা বলা। হ্যাঁ, এই তো সুন্দর জবাব দিয়েছেন। না কথা বলার রোজা তিনি পালন করেছিলেন। তিনি বললেন, আমি কোনো কথা বলবো না, যে কথা তোমরা বলতে চাও আমার নবজাতক সন্তানের দিকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, তার সঙ্গে তোমরা কথা বলো। সবাই এই কথাটাকে হাসির মতো মনে করে বলল, হাসির ছলে বলল, মারিয়াম তো পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? 3 দিনের বাচ্চাকে কথা কয় নাকি? মনে হয় মারিয়াম পাগল হয়ে গেছে। একজন অবহেলার সুরে, অবহেলার চোখে নখটা ইঙ্গিত দিয়ে বাচ্চার দিকে তাকায় বলছে, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? এবার দোলনায় তাকে ছোট্ট সন্তান জবাব দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই জবাব দিচ্ছেন, নবজাতক জবাব দিচ্ছেন, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর নবী। খবরদার, একজন নবীর মার সঙ্গে তোমরা কেউ বেয়াদবি আচরণ করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, শুধু যদি মনে করি আমরা যে না খেয়ে আছে এটা আমার রোজা, না, কথা না বলা এটাও রোজা। কোন কথা না বলা? কোন কথা না বলা? যে কথা বাজে কথা, যে কথা অর্থহীন, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, মিথ্যা, গীবত, এই জাতীয় কোনো বাজে কথা ঈমানদার কখনো, একজন রোজাদার কখনো তার মুখ থেকে বের করতে পারে না। তবে রোজার বাইরে বললে সমস্যা নেই। হ্যাঁ, আজ থেকে সমস্যা আছে। বাইরে না বলার জন্যই তো 11 মাস না বলার জন্যই দিয়েছেন এই মাস একটানা 30 দিন। কয়দিন? 30 দিন ট্রেনিং না, যেন এই ট্রেনিংটা 11 মাস যেন কাজে লাগাতে পারে। কারণ অভ্যাস তো সহজে বাদ দেওয়া যায় না। অভ্যাস কি সহজে বাদ দেওয়া যায়? এই জন্য 30 দিন একভাবে এক অভ্যাস চললে এটা ঠেলে চলে যাবে 11 মাস। এই জন্য আল্লাহ পাক রোজা একদিন দিয়েছেন না 1 মাস দিয়েছেন? 1 মাস দিয়েছেন। আমার বন্ধুগণ, সহিহ হাদিস রাসূল বলেছেন, খুব কড়া হাদিস, শক্ত হাদিস। এই হাদিসটা যখন আমি মনে করি তখন মনে হয় কয়জন লোকের রোজা কবুল হয়। মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে বাজে কথা, বাজে কাজ ছেড়ে দিতে পারলো না, সে ব্যক্তি রোজা রাখার কোনো প্রয়োজন নাই। সে শুধু না খেয়ে থাকলো, উপোস থাকলো, তৃষ্ণার্ত হলো, কিন্তু কোনো পুরস্কার আমার আল্লাহর দরবারে নাই। নাউযুবিল্লাহ।
তাহলে রোজার দাবি হলো কোনো বাজে কথা মুখ থেকে বের করা যাবে 1 মাস না 12 মাস? বলেন 1 মাস না 12 মাস? কি 12 ঘন্টা না 24 ঘন্টা? শুধু ঘুম ছাড়া, কি ছাড়া? ঘুমের মধ্যে আপনি কথা কবেন কেন? 3 জন ব্যক্তির কোনো শরিয়ত নাই, ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরিয়ত কাজ করবে না, শরীয়তের কোনো হুকুম সাবিত হবে না। নাম্বার 2 হলো পাগল মস্তিষ্ক বিকৃত ব্যক্তির উপরে কোনো শরিয়ত কার্যকর হবে না। আরেকটা হলো শিশুর উপরে কোনো শরিয়ত নাই, ঘুমন্ত ব্যক্তির জন্য কোনো শরিয়ত নাই। আমার বন্ধুগণ, এই জন্য সেই রমজান মাস আমরা পেয়েছি। শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি, রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস। এই বিষয়ে কিছু কথা বলার দরকার কি আছে? কিছু বলবো 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 জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের তো কথা বলতে দেয়নি 16 বছর। যেখানেই গেছি সেখানেই মঞ্চ উঠলেই আতিপাতি নোংরা লোকগুলো, সমাজের সবচেয়ে নোংরা লোকগুলো মঞ্চ দখল করত। ডান পাশে বাম পাশে বসতে হলো কিরামুন কাতিবিন হইয়া, খুব জ্বালাতন করত, কথা বলতে দিত না, অনেক অত্যাচার করেছে, কোরআন শুনতে তারা বাধার সৃষ্টি করেছে। আজকে যারা এই বাধার সৃষ্টি করেছে আল্লাহ পাক তাদেরকে বেইজ্জত করে লাঞ্ছিত করে বিদায় করে দিয়েছে। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের চেয়ে বড় বেয়াদব পৃথিবীতে আছে? আন্তর্জাতিক বেয়াদব। কি বেয়াদব? এত বেয়াদব মানুষ হয়, নোংরা। এখনো কিছু কিছু তাফসীর মাহফিলে একটা মহল ডিস্টার্ব করার চেষ্টা করছে। 16 বছর ওদের কাছ থেকে যদি এই শিক্ষা নেন, আপনাদের ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। সেদিন নড়াইল একটা মাহফিল ছিল, আমি আলোচনা শুরু করেছি। 20 মিনিট যেতে না যেতে একজন নেতা আসলেন, বললেন আমি খুব ব্যস্ত, একটু 2 মিনিট কথা বলুন। বলুন তো, কোরআনের আলোচনা ব্রেক দিয়ে ওই 2 মিনিটের কথা কি খুব জরুরি? বলেন জরুরি? জরুরি। এতটুকু কমন সেন্স যে নেতৃবৃন্দের নাই, তারা তো নেতৃত্বের যোগ্যতাই রাখে না, যোগ্যতাই রাখে না। আমি 26 বছর এই মাহফিল অঙ্গনে কথা বলি। আমি চেষ্টা করি যতটুকু ভারসাম্য রক্ষা করে, আল্লাহ যেমন করে কথা বলতে বলেছেন, অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, উত্তম কথা বলবে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তা আমি এক পর্যায়ে বলে ফেলতে বাধ্য হলাম যে ভাই, একজন মেহমান আসছেন, তো 2 মিনিট উনি কথা বলবেন। জনগণ সব দাঁড়ায় গেছে, বললে হুজুর আমরা অন্য কোনো কথা শুনবো না, চলে গেল। একটা লোক সামনে নাই, সব চলে যাচ্ছে। পরে কমিটি বললো হুজুর এই লোকগুলো আটকানোর মতো ক্ষমতা আমাদের নাই, আপনি একটু বসেন। পরে বসলাম, আল্লাহর মেহেরবানি সব মাহফিলে বসে গেল। ওনারা একটা নীরব আন্দোলন করলো যে কোরআনের ভিতরে বাজে কোনো কথা চলবে না। আমার দেশে এরকম সুপার ক্লাস কিছু বেয়াদব আছে, আছে না? বলেন তো আছে না? নাই? কোরআন যেখানে আছে সেখানে পৃথিবীর অন্য কোনো কথা চলবে না, এটাই তো বাস্তবতা। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক একটা অনুকূল পরিবেশ দিয়েছেন, এটাকে আমরা কাজে লাগাবো। এটাকে আমরা কাজে লাগিয়ে আগামীর দেশ আমরা গড়তে চাই, কোনো ব্যক্তির মতবাদ দিয়ে নয়, মানুষের তৈরি করা বিধান দিয়ে নয়। আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো দলের অন্ধ আনুগত্য করি না, আমরা সেই দলের অন্ধ আনুগত্য করি যে দল আল্লাহ দিয়েছেন। যে দল কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। কোনো ব্যক্তির আমরা অন্ধ আনুগত্য করি না, যেটা তার নেতৃত্বে মানি, আল্লাহ এবং রাসূলকে সামনে নিয়ে তাকে মানি। সে যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি।
ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। সব দেখে তো শেষ করলাম আমরা। 53-54 বছরে মদের ফ্যাক্টরি বানানো হয়েছে, সুদের কারবার তৈরি করা হয়েছে, জেনার লাইসেন্স দেওয়া হয়েছে, সেন্সর বোর্ডে নোংরা সিনেমা নাটকের অনুমোদন দেওয়া হয়েছে, সিনেপ্লেক্স তৈরি করা হয়েছে। এরপরে সুদের কারবারকে বৈধতা দেওয়া হয়েছে। সবকিছুই তো দেখলাম, কিন্তু আজ পর্যন্ত কোন মুসলিম শাসক, তারা মুসলমান, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ন্যূনতম নামাজের একটা আইন তারা সংসদে পাশ করতে পারেন নাই। এখান থেকে প্রতীয়মান হয় যারাই ছিলেন তারা কেউ আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চিন্তা করে না। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ। সব সরকার দেখা শেষ, আগামীর সরকার হবে কোরআনের সরকার, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদেরকে বলে হুজুর রাজনীতির কোনো কথা বলবেন না, মানে ওরাও আকাম কুকাম করবেন, আমরা দোয়া করে দেবেন। এগুলো দিন শেষ। আমরা এখন ঘুরে দাঁড়ানো শিখেছি, ফাঁসির মঞ্চে যাওয়া শিখেছি। আমরা ভয় পাই না, যা ভয় ছিল একটু একটু সব দূর হয়ে গেছে। আমাদের ভয় পাওয়ার আর কিচ্ছু নাই। সাথিয়ার কৃতি সন্তান শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, এই লোকটাকে আর পাবো না আমরা, এমন লোক আর খুঁজে পাওয়া যাবে না। শুধু এই দেশের সম্পদ তিনি নন, বিশ্ব মুসলিম উম্মার তিনি সম্পদ ছিলেন। এত বড় একটা সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি, হারানো হয়েছে। ঠিক কিনা বলেন? হারানো হয়েছে। আল্লাহ তুমি তার শাহাদাতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে আমার জানাজা কে পড়াবে? কি ধৈর্যের পিরামিড তিনি। তাকে রাতে ফাঁসি দেওয়া হবে, তিনি আগেই বলতেছেন ছেলেদেরকে ডাক দিয়ে, তারা দেখা করতে গেছে, আমার জানাজা কে পড়াবে? বাবা তুমি আমার জানাজা পড়াবা। ব্যারিস্টার নজিব মোমেন, যোগ্য পিতার যোগ্য সন্তান, বাবা তুমি পড়াবা। একদিকে ব্যারিস্টার, আরেকদিকে বড় আলেম, কিন্তু তো তুমি পড়াবে নামাজ। তোমার আম্মু যেন তোমার সাথে পাবনায় না যায়, ওর খুব কষ্ট হবে, ও ঢাকায় থাকবে। ওসিয়ত করলেন, কথা বলতে বললেন স্বাভাবিক মানুষের মতো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা জান্নাতি মানুষের যতগুলো গুণ থাকা দরকার, এই সমস্ত লোকদের ভিতরে সেই গুণগুলো আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ তুমি তার শাহাদাতকে এদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার নাম নেওয়াতে কষ্ট পেলেন নাকি? কষ্ট পেলেও কিচ্ছু করার নাই। একটা আলেমের নাম নিলে যদি কারো কষ্ট হয়, এতে আমার কি করার আছে? কি কন? কি কন? শহীদের রক্ত বৃথা যেতে দেব না, শহীদ নিজামীর রক্ত, শহীদ সাইদির রক্ত, শহীদের রক্ত আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রমজান মাস হচ্ছে বিজয়ের মাস, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশে বিজয়ের মাস কোনটা বলেন? ঠিক আছে, আগস্ট তো ঠিকই আছে।
হ্যাঁ, ডিসেম্বরকে, তাই না? ডিসেম্বরকে বলা হয়। ঠিক আছে, আমরা যার অবদান, যার ত্যাগ অবশ্যই আমরা স্বীকার করব না কেন? এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, দেশের জন্য যারা একাত্তরে রক্ত দিয়েছেন, অবশ্যই যারা যে অবদান রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করার কোনো কারণ অবশ্যই স্বীকার করব। কিন্তু এই মাস রমজান মাস যে বিজয়ের মাস, এটা অনেকে জানেই না। এটা লালন করা দরকার। মাত্র 16টা রোজা রেখেছেন। কয়টা সাহাবীরা কয়টা রোজা রাখছেন? প্রথমবার রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। আমার নবীজি সাহাবে কেরামকে বললেন, সাহাবীরা 16টা রোজা তো আমরা রাখলাম, তোমরা কি জানো মক্কার কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে, রেড সির পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘোড়ায় চড়ে, উটের পিঠে চড়ে চড়ে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। 1000 সৈন্যের সমারোহ ঘটিয়ে আমাদের কি অস্তিত্বহীন করার জন্য, নির্মূল করে দেওয়ার জন্য, নবুয়তের সমস্ত দায়িত্বকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা আসতেছে, বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। তোমরা কি পারবে ওই বাতিলকে মোকাবেলা করার জন্য আমার সঙ্গে জিহাদে যাবার জন্য সিদ্ধান্ত নিতে পারবে নাকি? কোন মাস বলেন? কোন মাস? কোন মাস? সাহাবীরা রোজা আছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাদেরকে অনুমতি, আমাদেরকে অর্ডার দিয়েছেন, রোজা যদিও রোজা যেহেতু ফরজ কাজ, এটাও বাদ দেওয়া যাবে না, জিহাদও ফরজ কাজ, এটাও বাদ দেওয়া যাবে না, আমরা রোজাও রাখবো, আমরা জিহাদেও যাব। রাসূল বললেন, না না, জিহাদের ময়দানে যাওয়ার জন্য রোজা এখন পালনের দরকার নাই, কারণ ইন কুনতুম মারদা আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এখন আর রোজা রাখার প্রয়োজন নেই, কারণ জিহাদের মতো বড় সফর আর নেই। চলো জিহাদের ময়দানে যাব, রোজাটা পরে রাখবো আমরা। এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করব, রোজা রাখা কি যেরকম জিহাদ করা কি? বলুন তো, এখানে কোন আমলের জন্য রোজা বন্ধ হলো? বলেন। একটা ফরজকে প্রতিষ্ঠার জন্য আরেকটা ফরজকে সাময়িকের জন্য বন্ধ করে দেওয়া হলো। জিহাদের গুরুত্ব নাই তো? জিহাদের গুরুত্ব মুনাফিকদের কাছে নাই। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই ধান্দাবাজ যারা, তাদের কাছে জিহাদের গুরুত্ব নাই। আমাদের সন্তানরা জুলাই আগস্টে দেখিয়ে দিয়েছে। খুব ধন্যবাদ। আমি যে কি খুশি হয়েছে ওদের উপরে। আমরা পারিনি, আমরা ব্যর্থ, বাপেরা ব্যর্থ।